সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সীমান্তের একাধিক স্থানের তীব্র গোলাগুলি, ভারী অস্ত্রের ব্যবহার এবং আর্টিলারি হামলা হয়েছে। উভয় পক্ষই দাবি করছে অপরপক্ষ তাদের সীমান্ত চৌকি দখল বা ধ্বংস করেছে। এই সংঘর্ষের সূত্রপাত আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকতিকা প্রদেশে বিস্ফোরণের ঘটনার পর। তালেবান সরকারের মুখপাত্র জানিয়েছেন, ওই হামলার পাল্টা জবাব হিসেবেই আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর অভিযান চালায়, যাতে কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হয়। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের 23 জন সেনা নিহত হয়েছে এবং পাল্টা হামলায় আফগান বাহিনীর সঙ্গে যুক্ত 2 শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান বিনা উস্কানিতে গুলি চালিয়েছে এবং বেসামরিক লোকদের টার্গেট করেছে, ফলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্তের চামান ও তোরখাম স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুই দেশের মধ্যে চলাচল এবং বাণিজ্য কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে। এই সংঘাতের মূল পেছনে রয়েছে বহু পুরনো অবিশ্বাস ও পারস্পরিক অভিযোগ। পাকিস্তান বরাবরই দাবি করে আসছে আফগান প্রশাসন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান সরকার বলছে পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালাচ্ছে এবং আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে। দুই দেশের এই টানাপড়েন 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই ক্রমে তীব্র হয়ে উঠেছে। তবে দুই দেশের ইতিহাসে একটি বড় বৈপরীত্য আছে। একসময় পাকিস্তানি ছিল তালেবানদের সবচেয়ে বড় সমর্থক, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পাকিস্তানের ভেতরে টিটিপির হামলা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ কাবুল প্রশাসনের প্রতি ক্রমে ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে সীমান্ত বরাবর ছোট ছোট সংঘাত এখন বড় আকার নিচ্ছে। এই সংঘাতের কারণে সীমান্তের সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। হাজারো পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। চিকিৎসা সহ প্রয়োজনীয় সরবরাহ বন্ধ রয়েছে। অনেকেই বলছেন এটি কেবল সামরিক লড়াই নয়, মানবিক সংকটও তৈরি করছে। পরিস্থিতি এখন কোন দিকে যাবে তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে। সৌদি আরব, কাতার ও ইরান ইতিমধ্যে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন উভয় দেশই বড় ধরনের যুদ্ধ চায় না, কারণ তারা নিজেদের অভ্যন্তরীণ নানা সমস্যায় জর্জরিত। পাকিস্তান বর্তমানে টিটিপির হামলা মোকাবিলায় লড়ছে, আর আফগানিস্তান নিজ দেশেও অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে আছে। তাই সীমান্ত সংঘর্ষ এখন মূলত শক্তির প্রদর্শন ও অভ্যন্তরীণ জনগণকে আশ্বস্ত করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। শেষ পর্যন্ত সমাধান একটাই, কূটনীতি ও সংলাপ। দুই দেশের মধ্যে যতদিন পর্যন্ত পারস্পরিক আস্থা ফিরবে না এবং টিটিপি সংকটের স্থায়ী সমাধান হবে না, ততদিন পর্যন্ত সীমান্তের উত্তেজনা পুরোপুরি প্রশমিত হবে না। আর এই সংঘাতের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নিরীহ সীমান্তবাসীদেরকেই।